জায়গায় কেরালায় বামগণতা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের রাবাটি যেখানেই আছে, কি দেশের কেন্দ্রীয় সরকারে, কি বিভিন্ন রাজ্যে সরকারে, বিজেপি মানেই সর্বনাশ, বিজেপি মানেই ধ্বংস। এটা আজকে ত্রিপুরার মানুষ হারে হারে টের পাচ্ছেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে টের পাচ্ছেন। যার জন্য আজকে বার 400 পার এই স্লোগান দিয়ে 2024 সালে মোদীজি তার দলের নেতারা লোকসভা নির্বাচনে নামলে পড়ো জনগণ মোদীজিকে 160টি আসন কমিয়ে দিয়ে মাত্র 240-এ সীমাবদ্ধ করে রেখেছে। কারণ ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা হচ্ছে বিজেপি মানে সর্বনাশ, বিজেপি মানে ধ্বংস। আর তার জন্য আজকে সারা ভারতবর্ষে বিজেপি আজকে জনগণের উপর স্টেম রোলার চালাবার লক্ষ্যে ভারতবর্ষের পার্লামেন্ট থেকে আরম্ভ করে সর্বত্র কালা কানুন জারি করবার জন্য আজকে ক্রমশ অগ্রসর হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে এই যে আমরা আজকে কর্মসূচি করেছি, এই কর্মসূচি করার ক্ষেত্রে প্রতি পদে পদে বাধার সম্মুখীন আমরা হয়েছি। গণতন্ত্র এই রাজ্যের সরকার মানে না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যেমন নেই, ভারতবর্ষের কোন রাজ্যের বিজেপি সরকারের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই। যে কথাটা আমি বলছিলাম, এই জায়গায় আজকে যদি রাবার শিল্প গড়ে উঠত তাহলে পর রাবার শ্রমিকরা বামফ্রন্ট সরকারের সময়ে অধিকাংশ টিএফটিপিসির যে ক্ষেত্রগুলো আছে সেখানে শ্রমিকরা যারা কাজ করতেন তারা নির্দিষ্ট পরিমাণে মজুরি পেতেন, তারা নির্দিষ্ট পরিমাণে বোনাস পেতেন, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেখানে পেতেন। আজকে লক্ষ্য করা যাচ্ছে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত। তার জন্য এই যে রাবার শ্রমিক ইউনিয়ন ভারত দাবি রেখেছেন, তার জন্য তারা দাবি করেছেন সরকার 500 টাকা শ্রমিকদের মজুরির জন্য ন্যূনতম 500 টাকা ঘোষণা করুক। এই দাবিটা তো এক অযৌক্তিক দাবি না? যখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে একটা পরিবারের ন্যূনতম মজুরি 26,000 টাকা হওয়া উচিত, তখন আমরা রাবার শ্রমিকদের জন্য দৈনিক মজুরি মাত্র 500 টাকা দাবি করছি। আমরা দাবি করছি ত্রিপুরা সরকার এ সম্পর্কিত বিষয়ে যাতে উদ্যোগ গ্রহণ করে। আমরা দেখছি সেখানে আমাদের এই রাজ্যে বিভিন্ন জায়গায় রাবার বাগান যেখানে আছে, বিশেষ করে সরকার অধিগৃহীত যে ক্ষেত্রগুলো আছে টিএফটিপিসি, টিআরপিসি, এই সমস্ত ক্ষেত্রগুলোর রাবার বাগানের জায়গা কিছু দুষ্কৃতিকারী শাসক দলের আশ্রয় পুষ্ট বিভিন্ন দুষ্কৃতীরা চা বাগানের জমি যেমন সেখানে আইনে পারে না চা বাগানের জমিকেও দখল করতে, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের মদতে বিভিন্ন রাজ্যের চা বাগানের জমি যেমন দখল হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে সরকারের টিএফটিপিসির জমি, রাবার বাগানের জমি সরকার আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা সেই জমিগুলো দখল করে নিচ্ছে। এরকম একটা অবস্থায় এই জমি বেদখলের যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াগুলো বন্ধের আমরা সেখানে দাবি জানাচ্ছি। আমরা দাবি করছি রাবার বোর্ড এখানে আছে। আমাদের বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখতাম এই রাবার বোর্ড যাতে রাবার চাষের উৎপাদনে রাবার শ্রমিকদের সাহায্যের ক্ষেত্রে যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তার জন্য সেদিন আমরা উদ্যোগ লক্ষ্য করেছি। আজকে এখানে রাবার বোর্ড আছে আমাদের চাঁদমারিতে, রাবার বোর্ড কে কাজে লাগিয়ে আমার ত্রিপুরা রাজ্যের রাবার শিল্প, রাবারের সাথে যুক্ত চাষী উৎপাদক যারা আছে তাদেরকে সহায়তা করা, সাহায্য করা, এই ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে সরকারের দিক থেকে কোন রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তার জন্য আমরা দাবি করেছি রাবার বোর্ড যাতে আগেকার যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকদের দিত, রাবার চাষীদের দিত, সেই সুযোগ সুবিধাগুলো সাথে আমাদের সেখানে ব্যবস্থা করা হয়। আমরা এই কথাটা পাশাপাশি বলছি
যে আমাদের সেখানে শ্রমিকদের সর্বনাশ করার জন্য ভারতবর্ষের সরকার যে শ্রম কোড পাস করিয়েছে, আইনে রূপান্তরিত করেছে, এই শ্রম কোডগুলো শ্রমিকদের সর্বনাশের জন্য করা হয়েছে। নামে শ্রম কোড, কিন্তু আসলে এগুলো হচ্ছে মালিক কোড। মালিকদের স্বার্থ রক্ষার জন্য এই আইনগুলোর সংশোধন ভারত সরকার করেছে। মালিকের মুনাফা কত বাড়াতে পারে, শ্রমিকদের মজুরি ঠিকভাবে দেবে না, শ্রমিকদের ছুটি ছাটা দেবে না, শ্রমিকদের যখন খুশি কাজ থেকে ছাঁটাই করে দিতে পারবে, এই জায়গায় শ্রম কোড নামে যে কোড পাস করানো হয়েছে তা সেখানে এই কাজ, এই ভূমিকা পালন করছে। আমরা সেই জায়গাটায় বলছি যে এই শ্রম কোড অনতিবিলম্বে বাতিল করতে হবে, যা শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাহলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরায় যখন আজকে দেখছি অভাব অনটন দিনের পর দিন বাড়ছে, মানুষের জীবনে সমস্যা বাড়ছে, উন্নয়নের কাজের সমস্ত টাকা কিছু সরকার আশ্রিত দুষ্কৃতিকারীরা লুটে ফুটে নিচ্ছে, সেই সময়টাতে আমরা এই দাবি করছি যে না, এই শিল্পটাকে যদি রক্ষা করা যায় তাহলে সেখানে মানুষকে বাঁচানো যাবে, ত্রিপুরার অর্থনীতিকে বাঁচানো যাবে, সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়ন ঘটানো সম্ভব হবে। এবং এই জায়গাতে এই দাবিগুলো নিয়ে আজকে রাবার শ্রমিকরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসছেন, আমরা CITU ত্রিপুরা রাজ্য কমিটি তাদের এই দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করছি এবং আমরা রাজ্যের জনগণের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে এই অংশের শ্রমিকদের সমস্যার যদি সমাধান হয়, সামগ্রিকভাবে তার ত্রিপুরার উন্নয়নের প্রশ্নে একটা ভূমিকা সেখানে পালন করবে। আসুন আমরা সবাই তাদের এই দাবির প্রতি সহানুভূতি জানাই, তাদের দাবির সমর্থনে আমরা সকলে সমবেত হই। এই আহ্বান সকল অংশের মানুষের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। রাজ্যে না আসে তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য এই রাবার আমাদের ল্যাটেক্স থেকে শীত হয়ে বাইরে চলে যায় ভারতবর্ষ। উৎপাদনের ক্ষেত্র হচ্ছে মূলত দক্ষিণ ভারত আর উত্তর পূর্ব ভারত, আর অন্য জায়গা বিভিন্ন ফ্লেক্সের মধ্য দিয়ে নিজেদের জয়গান